2017 সালে মিয়ানমার মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে জ্বালাও পোড়াও, ধর্ষণ, লুটপাট এবং গণহত্যার ঘটনায় জড়িত দেশটির সামরিক বাহিনী। এ নিয়ে আন্তর্জাতিক আদালত আইসিজিতে গাম্বিয়ার দায়ের করা মামলায় গেল সপ্তাহ থেকে শুনানি চলছে। শুক্রবার আত্মপক্ষ সমর্থনের শুরুতেই জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণে ব্যর্থ হয়েছে গাম্বিয়া। রাখাইনে সে সময় সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছিল। এ মামলার রায় প্রমাণিত তথ্যের ভিত্তিতে নিষ্পত্তি হবে, কোনো ভিত্তিহীন অভিযোগ ও আবেগের উপর দাঁড়িয়ে নয়। এদিকে গাম্বিয়ার দাবি, মিয়ানমারের কর্মকাণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠী ধ্বংস করার উদ্দেশ্য স্পষ্ট। দীর্ঘ সময় চলা নিপীড়ন এবং 2016 ও 17 সালের ক্লিয়ারেন্স অপারেশন তারই প্রমাণ। বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অস্থায়ী ঘনবসতিপূর্ণ শিবিরে অবস্থান করছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তবে শুনানিতে মিয়ানমারের লাইং দাবি করেছেন, বাংলাদেশে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার। প্রত্যাবাসন প্রক্রিয়ায় কিছু বাধা ছিল বলেও জানান তিনি। 3 সপ্তাহের শুনানি শেষ হলে একটা সিদ্ধান্তে পৌঁছাবে আন্তর্জাতিক আদালত। শুনানি চলার মধ্যেই মিয়ানমারে চলছে বিতর্কিত জাতীয় নির্বাচন। বিরোধী দলগুলোকে বাদ দিয়ে প্রথম দফার মতো 11 জানুয়ারি সম্পন্ন হয় দ্বিতীয় দফার ভোট, যেখানে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি এগিয়ে রয়েছে। যদিও জান্তা সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতেই এমন প্রহসনের ভোট আয়োজন করেছে বলে বলছে নানা মহল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।